গল্পের শুরুতেই আমরা জয়া শশীধরার নামের ৩৫ বছর বয়সের একজন বিধবা মহিলাকে দেখতে পাই। জয়ার হাজবেন্ড মানবের মৃত্যুর পর জয়া বাচ্চায় এক প্রকার ছেড়ে দিয়েছিল, আর সে ভীষণই বোরিং একটা জীবন কাটাচ্ছিল। অন্যদিকে আমরা দেখি যে জয়া একটা ইন্স্যুরেন্স ফার্মে জব করত, আর জয়ার এইভাবে একাকিত্বে জীবন কাটানোর জন্য তার ফ্যামিলি আর ফ্রেন্ডসরা ভীষণই কনসার্ন দেখাতো, আর তারা কন্টিনিউয়াসলি জয়াকে বলতো যে সে এবার তার লাইফে মুভ অন করুক আর নতুন করে সংসার শুরু করুক। কিন্তু জয়া তাদের এই কথাতেই সেরকম গুরুত্ব দিত না। অন্যদিকে আমরা দেখি যে জয়ার ফ্রেন্ডরা জয়াকে একজন স্টেপেনের মতো ইউজ করতো। জয়ার নিজস্ব কোনো লাইফ ছিল না বলে তারা সবসময় নিজেদের বাচ্চাদের, নিজেদের এক্সট্রা কাজের দায়িত্ব জয়ার ওপর চাপিয়ে দিত। আর জয়া এতটাই পোলাইট ছিল যে সে পছন্দ না করলেও তাদের মুখের ওপর বারণ করতে পারতো না। এরপর জয়া ধীরে ধীরে নিজেও রিয়েলাইজ করে যে তার লাইফ কতটা বোরিং হয়ে যাচ্ছে, আর এভাবেই চলতে থাকলে সে জীবনে একা হয়ে পড়বে। তাই একবার জয়া সাহস করে একটা ডেটিং অ্যাপে নিজের প্রোফাইল বানায়। প্রোফাইল বানানোর পর জয়াকে কয়েকজন ভীষণই বাজে বাজে মেসেজেস করে, যার ফলে জয়া ভীষণই অবাক হয়ে যায়। কিন্তু এরই মধ্যে জয়া একটা ডিসেন্ট প্রোফাইল দেখতে পায়, আর সেই ব্যক্তির নাম ছিল যোগেন্দ্র কুমার উর্ফ যোগী। আর এরপর যোগীর সঙ্গে জয়ার দেখা করার প্ল্যানিং হয়, আর যোগী জয়াকে একটা ক্যাফেটেরিয়াতে আসতে বলে। আর জয়া যেদিন যোগীর সঙ্গে ডেটে যায় সেদিন যোগীকে দেখে জয়া ভীষণই অবাক হয়, কারণ যোগীর প্রোফাইল তো ভীষণই ডিসেন্ট ছিল, কিন্তু যোগীকে যখন সে প্রথম নিজের চোখের সামনে দেখে তখন তার আলাদাই রূপ ছিল। আর এই হতভম্ব অবস্থাতে জয়া আর যোগী ক্যাফেতে এসে বসে, আর আমরা জানতে পারি যে যোগী একজন, কিন্তু সে বিখ্যাত নয়, আর তার যে বইগুলো পাবলিশ হয়েছে সেগুলো কেউ কোনোদিনও কেনেও নি। কিন্তু যোগী ভীষণই প্রাণবন্ত একজন মানুষ আর খুব চনমনে স্বভাবের। আর এরপর কথায় কথায় জয়া যোগীকে জানায় যে ডেটিং অ্যাপে কয়েকজন তাকে ভীষণই খারাপ মেসেজেস পাঠিয়েছে, আর এই কথায় জানতে পেরে যোগী জয়াকে সেই মেসেজগুলো দেখানোর জন্য ফোর্স করে। আর যারা যারা জয়াকে খারাপ মেসেজ করেছে তাদেরকে একটা জায়গায় দেখা করতে আসতে বলে। আর জয়া না চাইতেও যোগীর জোর করার জন্য এই কাজই করে। আর যোগীর কথাবার্তা আর আচার আচরণ দেখে জয়া ঠিক করে যে সে এরপর আর যোগীর সঙ্গে দেখা করবে না। কিন্তু তারপরও জয়া কি জানি মনে হয় যোগী এর পরের দিন জয়াকে লাঞ্চে ইনভাইট করলে সে রাজি হয়ে যায়। আর এর পরের দিন যখন জয়া আর যোগী একে অপরের সঙ্গে দেখা করে তখন যোগী জয়াকে জিজ্ঞেস করে যে তাকে আর ডেটিং অ্যাপে কেউ খারাপ মেসেজ পাঠাচ্ছে কিনা। আর জয়া বলে যে না, কেউই তাকে আর কোনো খারাপ মেসেজ পাঠাচ্ছে না, এমনকি একজন তো তাকে সরিও বলেছে। আর যোগী সেটা শুনে খুশি হয়। আর এরপর জয়া বুঝতে পারে যে আসলে সেই লোকগুলোকে যোগী দেখা করতে আসতে বলেছিল, জয়া তো সেখানে যায়নি। তার মানে যোগী নিজেই তাদের সঙ্গে দেখা করতে গিয়েছিল আর তাদেরকে সে সিধা করে দিয়েছে। আর যোগীর এই জেস্টারটা দেখে জয়ার ভীষণ ভালো লাগে। আর এরপর কথায় কথায় যোগী জয়াকে তার 3 জন এক্স গার্লফ্রেন্ডের কথা বলে। আর এই কথা শুনে জয়া ভীষণই অবাক হয় যে যোগীর মতন মানুষেরও গার্লফ্রেন্ড থাকতে পারে। আর এই কথা যোগীও বুঝতে পারে, আর সে জয়াকে শর্ত দেয় যে জয়া যোগীর সঙ্গে তার 3 জন গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাবে কিনা। আর এই কথা শুনে প্রথমত জয়া বারণ করে দেয়, কিন্তু এরপরই যখন জয়া গ্যাংটকের কথা শোনে তখন সে একটু ইতস্তত করে, কিন্তু তারপর যোগীর সঙ্গে তার 3 জন গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে রাজি হয়ে যায়। আর তারা ঠিক করে যে জয়া যোগীর কাজিন হওয়ার পরিচয় দেবে। আর এরপর জয়া 10 দিনের জন্য তার অফিস থেকে ছুটি নিয়ে নেয়, আর তার বাড়ির লোকেদেরকেও সে একটা বাহানা বানিয়ে দেয়। আর তারপর সে যোগীর সঙ্গে দেহরাদুন, জয়পুর আর গ্যাংটকে যোগীর 3 এক্স গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করার জার্নিতে বেরিয়ে পড়ে। আর জয়া নিজের এই কাজকর্ম দেখে নিজেই অবাক হয়ে যাচ্ছিল, কারণ এরকম ভাবে একজন অচেনা মানুষের সঙ্গে এত দূর একটা ট্রিপে যাওয়ার প্ল্যান সে এভাবেই করে নিল, যার জন্য সে তার অফিস আর বাড়ির লোকদেরকেও মিথ্যে কথা বলেছে। আর যেদিন তাদের রওনা হওয়ার কথা সেদিন এয়ারপোর্টে এসেও জয়া দোনমনা করছিল আর সেখান থেকে চলে যাওয়ার পরিকল্পনা করছিল, কিন্তু তারপরই যোগী তাকে দেখে নেয়। আর এরপর তারা চেক ইন করে ফ্লাইটে যাবে, কিন্তু চেক ইনের সময় যোগীকে আটকে নেওয়া হয়, কারণ যোগীর কাছে একটা ছোট্ট চাকু ছিল আর সেই চাকুটা নিয়ে ট্রাভেল করতে পারবে না। অন্যদিকে জয়া এগিয়ে যায় আর সে প্লেনে উঠে আসে। আর প্লেনে উঠে আসার পর জয়া যখন যোগীকে দেখতে পায় না তখন সে ভীষণই ভয় পেয়ে যায়। আর যোগী জয়াকে ফোন করে বলে যে সে চেক ইনে আটকে পড়েছে আর জয়া যেন
নিশ্চিন্তভাবে দেরাদুনে চলে যায় যোগী পরের ফ্লাইট ধরে আসবে। আর এই কথা শুনে জয়া ভীষণই অবাক হয় আর যোগী এই ফ্লাইটটা মিস করে। এরপর জয়া দেরাদুনে ল্যান্ড করে আর সে নিজের মূর্খামির জন্য নিজের ওপর রেগে যায়। দেরাদুনে এসে জয়া মুম্বাই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু কোনো ফ্লাইট অ্যাভেলেবেল ছিল না। তাই বাধ্য হয়ে জয়াকে যোগীর জন্য এয়ারপোর্টে অপেক্ষা করতে হয়। আর এরপর দেখা যায় যে যোগী তার চেক ইনের সমস্ত সমস্যা মিটিয়ে পরের ফ্লাইট ধরে দেরাদুনে এসে পৌঁছয়। আর জয়া যোগীর ওপর ভীষণই রেগে যায়, কিন্তু যোগী জয়াকে এবারের মতো তাকে ক্ষমা করে দিতে বলে আর তারা তাদের জার্নিটা কন্টিনিউ করে। আর গাড়িতে যোগী জয়াকে তার জলের বোতলটা দিতে বলে, কিন্তু জয়া বারণ করে দেয় আর সে বলে যে সে তার ওয়াটার বটল কারোর সঙ্গে শেয়ার করে না। এরপর আমরা দেখি যে জয়া তাদের দেরাদুনে থাকার জন্য একটা আশ্রমে রুম বুক করেছিল। আর জয়া আর যোগীর রুম একদম পাশাপাশি ছিল আর তাদের রুমের মাঝখানে একটা দরজাও ছিল, কিন্তু তারা কেউ একে অপরের রুমে আসতো না। আর রাতে তারা টেলিফোনে একে অপরের সঙ্গে কথাবার্তা বলে আর তাদের কথাবার্তা একটা ভীষণ সুন্দর মোড়ে আসে। আর তখনই যোগী ঘুমিয়ে পড়ে আর টেলিফোনে জয়া যোগীর নাক ডাকার আওয়াজ শুনতে পেয়ে ভীষণই রেগে যায়। পরের দিন জয়া আর যোগী দুজনেই যোগীর ফার্স্ট গার্লফ্রেন্ড রাধার সঙ্গে দেখা করতে যায়। আর রাধা যোগীকে দেখে ভীষণই খুশি হয়। রাধার এখন বিয়ে হয়ে গেছে আর তার দুটো ছেলে মেয়েও আছে। আর রাধা তার ছেলে মেয়েদেরকে যোগীকে মামা বলে পরিচয় দেয়। আর এটা দেখে জয়া আর যোগী দুজনই ভীষণই অবাক হয় আর যোগী ভীষণই এম্বারেসড ফিল করে। আর এরপর আমরা রাধার স্বামীকে দেখি যে কিনা ভীষণই দিলদরিয়া মানুষ আর যোগী আর জয়াকে তিনি ছাড়তে রাজি হন না। আর তারপর রাধার হাজবেন্ড তাদেরকে বোটিং করান, এমনকি রাতে তাদের জন্য বনফায়ারের আয়োজনও করা হয় আর তারা সবাই মিলে এখানে এনজয় করে। আর তারপর যোগী আর জয়া তাদের আশ্রমের রুমে ফিরে আসে আর রাধার সঙ্গে দেখা হওয়ার পর তাদের দেরাদুনের জার্নি শেষ হয়। আর তারপর তারা ফেয়ারি কুইন ট্রেন করে জয়পুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর এই ট্রেনটার স্পেশালিটি হলো যে এটা অনেক পুরনো আর যোগী স্পেশালি জয়াকে সারপ্রাইজ দেবে বলে এই ট্রেনটাতে টিকিট বুক করেছিল। কিন্তু ট্রেন ছাড়ার আগে যোগী স্টেশন থেকে কিছু খাবার দাবার কেনার জন্য দাঁড়ায় আর এখানেই তার দেরি হয়ে যায় আর ট্রেন ছেড়ে দেয়। আর যোগী ফ্লাইটের মতন এই ট্রেনটাও মিস করে আর আবার জয়াকে একাই জয়পুর পর্যন্ত ট্রাভেল করতে হয়। আর যোগী গাড়িতে করে রোড ট্রিপে জয়পুর এসে পৌঁছয় আর তার আসতে অনেকটা সময় লেগে গেছিল। আর হোটেলে এসে যোগী জানতে পারে যে জয়া সাফারি করতে চলে গেছে আর যোগী হোটেলে জয়ার জন্য অপেক্ষা করতে শুরু করে। আর জয়া যখন ফিরে আসে তখন সে যোগীকে জানিয়ে দেয় যে তাদের এই ট্যুরটা এখানেই বন্ধ করে দেওয়া উচিত, কারণ যোগীর মতন ইরেসপন্সিবল মানুষের সঙ্গে সে বেশি সময় থাকতে পারবে না। আর যোগী জয়াকে বলে যে হ্যাঁ, তারা দুজন একে অপরের থেকে অনেকটাই আলাদা আর তারা একসঙ্গে কোনোদিনও থাকতে পারবে না, কিন্তু এই ট্রিপটা যখন তারা শুরু করেছে এটাকে শেষ করা উচিত। আর এরপর যোগী আর জয়া যোগীর সেকেন্ড গার্লফ্রেন্ড অঞ্জলির সঙ্গে দেখা করতে যায়। আর রাস্তায় জয়া একটা মেডিকেল স্টোর দেখে সেখান থেকে কিছু স্লিপিং পিলস কেনে। আসলে এই স্লিপিং পিলস না খেলে রাতে জয়ার ঘুম হয় না। আর এরপর যোগী যখন এই ঘটনাটা দেখে তখন সে জয়াকে বলে যে স্লিপিং পিলস খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। আর যোগীকে দেখিয়ে জয়া একটা স্লিপিং পিলস খেয়ে নেয়। আর যোগী যখন জয়াকে বারণ করা শুরু করে তখন জয়া যোগীকে ইরিটেট করার জন্যই 2-3টে স্লিপিং পিলস একসঙ্গে খেয়ে নেয়। আর এরপরে সে একটু ডেজি ফিল করে আর তার নেশা মতো হয়ে যায়। আর এই অবস্থাতে যোগী জয়াকে নিয়ে তার গার্লফ্রেন্ড অঞ্জলির সঙ্গে দেখা করতে যায়। আর দেখা যায় যে সেদিন অঞ্জলির অ্যানিভার্সারি ছিল আর শুধুমাত্র যোগীর সঙ্গে দেখা করবে বলেই অঞ্জলি তার অ্যানিভার্সারি ছেড়ে এসেছে। আর বোঝা যায় যে অঞ্জলি আজও যোগীকে ভুলতে পারেনি আর যোগীর সঙ্গে অঞ্জলি ভীষণই ভালোভাবে কথাবার্তা বলে। আর অঞ্জলি আর যোগীকে এতটা ক্লোজ দেখে জয়ার ভীষণই রাগ হয় আর জয়া যোগীকে জানায় যে সে তাকে চিট করছে। আর জয়ের এরকম আচরণ দেখে যোগী ভীষণই আশ্চর্য হয়। আর এরপর যোগী কোনো রকমে জয়াকে সামলে তাকে হোটেলে নিয়ে আসে। পরের দিন সকালবেলা দেখা যায় যে জয়া আর যোগী ঘুম থেকে ওঠে আর তারপর তাদের মধ্যে কিছু স্বাভাবিক কথাবার্তা হয়। আর এরপর তারা দুজনে গ্যাংটকের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর সেখানে যোগীর থার্ড এক্স গার্লফ্রেন্ড আছে। আর এরপর জয়া যোগীকে জানায় যে এই ট্রিপে জয়া শুধুমাত্র যোগীর এক্স গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করার জন্যই আসেনি, বরং জয়ার কলেজ লাইফের এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করারও তার উদ্দেশ্য ছিল, যে কিনা এখন গ্যাংটকের একজন বড় বিজনেসম্যান।
আর এই কথা জানতে পেরে ইয়োগির ভীষণ খারাপ লাগে। আর গ্যাংটকে পৌঁছে ইয়োগি ফিরে যাওয়ার ফ্লাইটের টিকিট করে নেয়। আর সে জয়াকে বলে যে সে তার এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে চায় না। আর এই কথা শুনে জয়া ভীষণই রেগে যায়। জয়া ইয়োগিকে বলে যে সে তার সঙ্গে তার দুজন এক্স গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করেছে, 3 নম্বরের সঙ্গেও দেখা করবে, কিন্তু ইয়োগি জয়ার এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে পারবে না। আর জয়া ইয়োগিকে বলে যে সে ভীষণই সেলফিশ আর শুধুমাত্র নিজের কথাই ভাবে। আর এইভাবেই ইয়োগির সঙ্গে ঝগড়া করে জয়া তার এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করার জন্য একটা ক্যাফেতে চলে আসে। অন্যদিকে ইয়োগি তার থার্ড এক্স গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করার জন্য আসে। আর সে দূর থেকে দেখতে পায় যে তার এক্স গার্লফ্রেন্ড ডান্স করছিল আর সে বাচ্চাদেরকে নাচ শেখাচ্ছিল। আর তাকে এইভাবে ডান্স করতে দেখে সে ভীষণই খুশি হয়। কিন্তু ইয়োগি তার সঙ্গে আর দেখা করে না, বরং তার দরজার সামনে তার নামে একটা নোট লিখে আসে, যেখানে কিনা সে তার অনেক প্রশংসা করেছে। আর তারপর সেখান থেকে ইয়োগি চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই যে জয়া তার এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করে আর তারা একসঙ্গে অনেক সুন্দর মুহূর্ত কাটায়। আর অন্যদিকে ইয়োগি ফিরে যাওয়ার জন্য তার হোটেল রুমে আসে। আর তখনই সে জয়ার রুমে একবার আসে আর সেখানে ইয়োগি জয়ার ল্যাপটপ দেখতে পায়। আর ইয়োগি দেখে যে এই পুরো ট্রিপে ইয়োগি যতগুলো কবিতা জয়াকে শুনিয়েছে সে কবিতাগুলোকে নিয়ে জয়া একটা ওয়েবসাইটে আপলোড করেছে। আর জয়ার এই এফার্ট দেখে ইয়োগি বুঝতে পারে যে জয়া তার লাইফে কতটা ইম্পর্টেন্ট, আর সে নিজের ফিলিংসও বুঝতে পারে। আর তারপর ইয়োগি তাড়াতাড়ি দৌড়ে রোপওয়ে কারে আসে আর সেখানে সে জয়াকে এদিক ওদিক খুঁজতে থাকে। আর ফাইনালি সে দেখতে পায় যে একটা রোপওয়ে কার তার রোপওয়ে কারের সামনে থেকেই যাচ্ছে আর এটাতেই জয়া রয়েছে। আর তারপর ইয়োগি নিজের রোপওয়ে কার থেকে জয়ের রোপওয়ে কারে জাম্প করে আর সে সাকসেসফুলি সেই কেবল কারে চলে আসে। আর তারপর তারা দুজন একে অপরকে দেখে আর স্মাইল করে। আর এরপর ইয়োগি জয়ার কাছ থেকে তার ওয়াটার বটলটা চায় আর জয়াও সেটা ইয়োগিকে দিয়ে দেয়। আর এর থেকে এটাই বোঝা যাচ্ছে যে তারা দুজন এবার একে অপরের সঙ্গে নিজেদের লাইফটাও এভাবে শেয়ার করবে। আর ফাইনালি জয়া আর ইয়োগি তাদের একাকিত্ব কাটিয়ে নিজেদের জীবনে একজন সঙ্গী পেয়েছে। আর এর সঙ্গে এই কাহিনীটা শেষ হয়ে যায়।